এভরিওয়ান কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো বরাবরের মতন স্কেচ ফর নিয়ে আবারও আমি নতুন একটি ট্রিক্স আজকে আপনাদেরকে শেয়ার করব। এই ট্রিক্সটা দেখলে ভাই আপনি সত্যিই অবাক হবেন। সো আমি এই যে এখানে চলে আসলাম অ্যাপে। সো এখানে একটি ওয়েলকাম একটি পেজ দেখতে পাচ্ছেন। আর এখানে কি আমি যদি এখান থেকে ডবল যদি ক্লিক করি ব্যাকে, তবেই আমাকে ব্যাকে নিয়ে আসবে। সো আমি যদি একটা ক্লিক করে দেখেন নিচে এখানে কি একটি নোট আছে, ওকে? সো আমাকে এখানে ডবল ক্লিক করতে বলছে। আমি এখানে একটা ক্লিক করছি আর এরকম ভাবে চলে আসলো। সো আমি যদি এখানে ডবল ক্লিক করে দেখেন একজন আমাকে অ্যাপস থেকে বের করে দিয়েছে। তো আজকে আমি দেখাবো স্কেচ দিয়ে আপনারা ডবল ক্লিক ব্যাক প্রেস কিভাবে অ্যাড করবেন, ওকে? আপনাদের অ্যাপে বা এটা অনেকটাই কাজে আসবে। এভরিওয়ান তার আগে সত্য একটি কথা বলে নিই, আমি কিছুদিন আগে আপনাদেরকে একটা অ্যাপস শেয়ার করেছিলাম, এই যে এটা অ্যাপ টেক্টর। সো এটা নতুন করে বলার কিছুই নেই, আমি এই নিয়ে একটা আলাদা ভিডিও বানিয়েছি। তো চাইলে আপনারা ওইটা ভিডিওটা দেখতে পারেন। ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। সো এখানে আপনারা যারা নাকি নলেজ ছাড়াই অ্যাপস তৈরি করতে চান তাদের জন্য এগুলো অনেক কার্যকারিতা হবে বলে আমার মনে হয়। সেই ধরনের সবগুলো আছে, আপনাদের কোনো প্রিমিয়াম নিতে হবে না। আর এইগুলো বিস্তারিত বর্ণনা আমি একটা ভিডিওটি করেছি। আর আমি যদি এখন থ্রি ডটে যদি ক্লিক করি, সো এখান থেকে আমি যদি এখানে অ্যাডস নেটওয়ার্ক এখানে যদি আমি ক্লিক করে দেখেন এখানে আপনি কোন নেটওয়ার্কে কাজ করেন সব নেটওয়ার্কগুলো এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ। সো এখান থেকে যদি আমি এখন ব্যাকে যাই, এই যে এখানে অ্যাপিকে সাইট। সো আমি যে অ্যাপসগুলো তৈরি করি সাধারণত আমি সেগুলো অ্যাপিকে ভিউর এবং অ্যামাজন অ্যাপ স্টোর এবং এই যে এখানে আর কি এটা অ্যাপিকে ভিউর এবং এই ডেভেলপার কনসোল এগুলো একই। আমি এগুলোতে অ্যাপ পাবলিশ করি। তাছাড়া পাশাপাশি আমি এখানেও অ্যাপ পাবলিশ করি আপ টু ডাউন। তো চাইলে অ্যাপস যদি এগুলো থেকে অ্যাপ পাবলিশ করতে হয় ফ্রিতে, কোনো পেমেন্ট করতে হবে না। আপনাকে যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। এখন এভরিওয়ান এই যে দেখেন এখানে ব্লগার। সো আমি ব্লগারে যদি ক্লিক করে দেখাই, এগুলো আমি মনে করি এগুলো আপনারা সবাই বুঝেন, তো এগুলো বলবো না। ব্লগারে ফ্রিতে ব্লগার এখান থেকে ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন এবং সেটা সার্চ ইঞ্জিনেও এখান থেকে দেখাতে পারবেন। সো এখন মেন পয়েন্ট হলো এই যে গিটহাব, ফায়ারবেস এবং শর্ট লিঙ্ক, ফ্রিল্যান্সিং, মাইক্রোসফট এগুলো দেখাবো না। সো আশা করি এই অ্যাপসটি যারা ডাউনলোড করতে আগ্রহী, তো ভিডিও লিঙ্কটা আমি এই অ্যাপে যে বর্ণনা দিয়েছি সেটা আমি ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা ভিডিওতে দেখে সেই ভিডিও ডিসক্রিপশন থেকে এই অ্যাপের লিঙ্ক আপনারা ইজি টু পেজিভাবে ডাউনলোড করে নিতে পারবেন। চলুন এখন আমরা মূল কাজটি শুরু করি। ওয়েল ডান। সো এখন আমরা চলে যাবো হচ্ছে স্কেচওয়্যারে। আসার পর এখানে একটি নতুন প্রজেক্ট তৈরি করবো, ডবল ক্লিক ব্যাক প্রেস। সো আমরা এখন এখানে একটি নাম দেবো, নামটা দিয়ে দিলাম। এখন জাস্ট আমি এই যে দেখেন এখানে সেটিং বাটন, তো সেটিংস এখানে ক্লিক করে আমি প্যাকেজ নামগুলো চেঞ্জ করে দিই, ওকে এভরিওয়ান। আমি মানে যে অ্যাপের নাম দিলাম, তারপর প্যাকেজ নেম, প্রজেক্ট নেম দেওয়ার পর আমি এখন ক্রিয়েট অ্যাপে ক্লিক করব। সো ক্রিয়েট অ্যাপে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমরা প্রথমে এখান থেকে নেব হচ্ছে লিনার বি, ওকে? সো লিনার বিটা টেনে এনে এখানে ছেড়ে দিলাম। এখানে একটা পেজ ক্রিয়েট করবো আগে। সো এখানে আমি একটা মানে এখন লিনারে এই যে এখানে এই লেনারের উপর আমি জাস্ট একটা ক্লিক করলাম। তারপর নিচে থেকে এই যে এখানে গ্রাভিটি দেখতে পাচ্ছেন এভরিওয়ান, এই গ্রাভিটি থেকে ক্লিক করে সেন্টার হরিজন্টাল এন্ড সেন্টার ভার্টিক্যাল এগুলো সিলেক্ট করে দেবেন। এখানে একটি আমি মানে টেক্সট সাইজটা 20 করে দিই। তারপর আমি এখানে লিখে দেবো হচ্ছে ওয়েলকাম, যাতে আমাদের কাজের ক্ষেত্রে সুবিধা হয়। ওকে, সো আমাদের পেজ ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমাদের যেতে হবে কম্পোনেন্ট। সো আমি এটা আপনাকে ডেমো হিসেবে দেখাচ্ছি আর কি। তারপর প্লাসে ক্লিক করো। প্লাসে ক্লিক করে আমরা এখান থেকে নেব হচ্ছে টাইমার এবং ইনটেন্ট। সো আমরা প্রথমে ইনটেন্টটা আই নামে সেভ করি, এগুলো মোটামুটি সবাই জানেন। তো তারপরে টাইমার এটা আমরা 3 নামে সেভ করব, ওকে? সো এখন আমাদের কাজ হলো এখানে, হ্যাঁ, হোম পেজে আসলাম। এখন আমাদের কাজ ইভেন্টে চলে যাব। ইভেন্টে আসার পর এখানে দেখেন প্লাসে একটা ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর এভরিওয়ান এখানে দেখেন এখানে এই যে ব্যাক প্রেস অ্যাক্টিভিটি, এটা জাস্ট আপনারা টিক মার্কেট করে দেবেন। সো টিক মার্কেট করে দিয়ে নিচে অ্যাড বাটনে ক্লিক করবেন। সো অ্যাডে ক্লিক করলাম। এখন আমাদের কাজ হলো এখানে আসার পর প্রথমে আমরা এখানে একটা ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর এখান থেকে যে ভেরিয়েবল যেটা আছে ওইটাই থাকবে, হ্যাঁ, ভেরিয়েবল থাকবে। অ্যাড ভেরিয়েবলে আমরা এখন একটি ভেরিয়েবল নেব। ভেরিয়েবল থেকে আমরা নাম্বার যেটা আছে ওইটাই থাকবে, এখানে একটি নাম দেবো, তারপর অ্যাড বাটনে ক্লিক করব। সো আমি মনে করেন এখানে নাম দিলাম হচ্ছে ডবল ক্লিক ব্যাক। সো এই নামটা আমি জাস্ট লিখে দিলাম। এখন অ্যাডে ক্লিক করব। এভরিওয়ান আমি অ্যাডে ক্লিক করলাম। দেখেন যেটা নিয়ে এসেছি মানে ভেরিয়েবল থেকে নাম্বার যেটা নিয়েছি ওইটা এখন অ্যাড হয়ে গেছে। এখন আমাদের কাজ হলো কন্ট্রোল। সো কন্ট্রোলে আসার পর আমরা এখান থেকে এই যে এইটা নেব, হ্যাঁ, আরও একটা নেব এরকম। তারপরে আমরা এখন চলে যাব হচ্ছে ভেরিয়েবল। সো ভেরিয়েবলে আসার পর আমরা এখান থেকে একটা নেব, এইটা নেব এখানে, হ্যাঁ। তারপর নাম্বারটা হ্যাঁ, এখন আমরা যাব হচ্ছে এই যে এখানে অপারেটর দেখতে পাচ্ছেন। অপারেটরে আসার পর এই যে সমান যেটা আছে ওইটা টেনে এনে এগুলোতে দিয়ে দেবেন, ওকে? আমি যেভাবে দিয়ে দিয়েছি আপনারা ঠিক সেমভাবে করবেন কাজগুলো, ওকে? এখন আমাদের আসলে এখানে এটা দিতে হয় না, এটা তুলে দেবেন। সো তারপরে আবার এখানে ক্লিক করবেন, ওকে? এখান থেকে আমরা যাব হচ্ছে কম্পোনেন্ট। আবার অনেকে বোঝেন না এগুলো কম্পোনেন্ট। সো কম্পোনেন্ট থেকে আমরা নিচে যাব। নিচে যাওয়ার পর আমরা টাইমার এখান থেকে নেব। আমরা যে টাইমার নিয়েছি না কম্পোনেন্ট এইটা আর কি, সো এটা এখানে ছেড়ে দিলাম। আরেকটা
সো আবার আমরা এখান থেকে নেব হচ্ছে টস। এই যে দেখেন টস যেটা আছে এইটা এখানে ছেড়ে দেবো। ওকে, সো এখানে ছেড়ে দেওয়ার পর আমরা আবারও যাবো হচ্ছে ভেরিয়েবল। সো ভেরিয়েবল এখানে আসার পর আমরা এখান থেকে নেব হচ্ছে ডবল ক্লিক ব্যাক। এই যে এটা আমরা চেপে এনে এখানে ছেড়ে দেবো। সেমভাবে এটা আরও একটা কপি করবো, এটাও এখানে ছেড়ে দেবো। সরি, হ্যাঁ এইটা এখানে। এখন এখানে একটি আমাদের নাম দিতে হবে, এখানে দিতে হবে 0। সো আমি এখানে 0 দিয়ে দিলাম। এখন এখানে টস আমাদের একটি নাম দিতে হবে, লিখে দিতে হবে। এখানে আমরা লিখে দেব হচ্ছে, যেমন আমি এখানে আপনারা যে কোনো একটি নাম দিতে পারেন, কিন্তু এক্স। ওকে, সো আপনারা আপনার মতো করে এখানে একটি নাম দিতে পারেন। সো আমি এটা দিয়ে দিলাম। এখন আমাদের আবারও এখানে একটি ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করার পর এই যে দেখতেছেন নাম্বার, সো নাম্বার এটা টেনে এনে এখানে ছেড়ে দেবেন। আরও একটা হচ্ছে এখানে। এখন আমাদের এই যে দেখেন এখানে ফাঁকা ঘরগুলো দেখতে পাচ্ছেন, এখানে আমরা দিয়ে দেবো হচ্ছে 0। ওকে, তারপরে এখানে আপনারা এই যে এখানে আপনারা দেবেন হচ্ছে 1। ওকে, 1 দিয়ে দেবেন। সো আমি 1 দিয়ে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন টাইমার, এখানে ফাঁকা করে আপনারা দিতে হবে। আপনারা এখানে টাইমটা যত দিতে চান, ব্যাক প্রেস টাইমটা আর কি। সো আমি আমার মতো করে দিয়ে দিলাম। জাস্ট আপনারা যত দিতে চান তত দেবেন। তারপরে এখানেও আমি 0 দিয়ে দেবো এখন। হ্যাঁ, তারপর এখানে দেখেন এখানে আমি 1 দিয়ে দেবো। সো হ্যাঁ, এখানে আমি 1 দিয়ে দিলাম। এখন আমাদের কাজ হলো এই যে কম্পোনেন্টগুলো অ্যাড করা। ওকে, টাইমার থেকে আমি এখান থেকে 30 সিলেক্ট করে দিলাম। এখন এখানে আমি একটা ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা যে নাকি ভেরিয়েবল থেকে আমরা একটা ভেরিয়েবল নিয়েছি নাম্বার নামে, ওইটা মানে নাম্বার আর কি, ডবল ক্লিক ব্যাক এটা সিলেক্ট করে দেবো। সো এখন এই যে দেখেন এখানে আমরা টাইমারটা সিলেক্ট করে দেবো। সো এখানে আবারও সেমভাবে আমরা এই যে এখানে ডবল ক্লিক ব্যাক এটা সিলেক্ট করে দেবো। আমি এগুলো অনেকেই বোঝেন না। এই যে এখানে যদি আমি ক্লিক করি, এই যে এখানে ভেরিয়েবল, এখানে আমরা যেটা অ্যাড করেছি অ্যাড ভেরিয়েবল থেকে এটা, এই যে নাম্বার যেটা অ্যাড করেছি, এখন এখান থেকে ক্লিক করে এগুলোতে আপনারা ওইটা সিলেক্ট করে দেবেন। সো এখন আমরা যাব হচ্ছে কম্পোনেন্ট। সো কম্পোনেন্টে আসার পর এখানে নিচে আসবেন। এখানে এই যে এটা ফিনিশ অ্যাক্টিভিটি, এটা এখানে অ্যাড করে দেবেন। বেশ, আপনাদের কাজ এতটুকু। আচ্ছা, আমাদের অ্যাপসটি তো মানে তৈরি করা শেষ। এখন তৈরি করলে তো হবে না ভাই, এখন বেঁকে আসলাম, রান করে আপনাকে দেখাবো। তার আগে সেভ করব। সেভ করে আমি অ্যাপসটি এখানে রান বাটনে ক্লিক করে দেখাই অ্যাপসটি রান করি কিনা। এভরিওয়ান, অলরেডি দেখেন আমার অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। এখন ইনস্টলে যদি আমি ক্লিক করি, সো আচ্ছা আমার ডাটা চালু আছে তো এই জন্য পারমিশন চাইছে। আপনারা অবশ্যই ডাটা অফ করে কাজ করবেন, তাহলে অনেক কাজের সুবিধা পাবেন আর কি। সো এখানে দেখেন এখন ওপেন বাটন। সো আমি এখন যদি ওপেনে ক্লিক করি, আপনি দেখেন মানে ওয়েলকাম যেটা মানে করেছি আর কি। সো এখন আমি যদি একটা ব্যাকে যদি ক্লিক করি, সো দেখেন এখানে আমাকে আরও একবার মানে এখানে পারমিশন চাইছে। সো এখানে একটা ছোট্ট নোটিশ আছে, আমি যদি ব্যাকে ক্লিক করি, এখন ক্লিক করি, আপনি দেখেন আপনারা হয়তো নিজেই দেখতে পাচ্ছেন। আরও ডবল যদি আমি এখানে ক্লিক করি, ডবল ট্যাপ করি, তাহলে সরাসরি আমাকে অ্যাপস থেকে বের করে দিল। ওকে, সো আমাদের অ্যাপসটা হলো এই যে এটা আর কি। সো এখানে এখন আমি যদি এটা আবারও যদি ওপেন করি, এই যে একটা যদি ব্যাক বাটনে ক্লিক করি, কাজ হবে না, আমাকে ডবল ক্লিক করতে হবে ব্যাক প্রেস, তাহলে কাজ করে। সো এভরিওয়ান, এই ছিল মূলত আজকে ভিডিও। স্কেচ নিয়ে আমি বেশ কয়েকটি ট্রিক্স আপনাদেরকে শেয়ার করেছি। স্কেচ ভিডিও প্লেলিস্ট দেওয়া আছে, ওইখান থেকে জাস্ট আপনারা ট্রিক্সগুলো দেখেন। আপনার এই অ্যাপসটি প্রফেশনাল বানাতে হলে অবশ্যই আমাদের ভিডিওতে যে নাকি ট্রিক্সগুলো আমি শেয়ার করেছি ওইগুলো দেখেন ভাই। আপনি আপনার অ্যাপসটি অনেক ট্রিক্স মানে একটি প্রফেশনাল লেভেলে নিয়ে যেতে পারবেন। সো ভবিষ্যতে আমরা আরও ভিডিও এরকম আপলোড করবো। মূলত এই ছিল আজকে ভিডিও। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।